ভাবুন তো, পৃথিবীর কোটি কোটি মানুষের ভিড়ে একজন মানুষ আছে যাকে আল্লাহ আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন। আপনি তাকে এখনো না চিনলেও না দেখলেও আপনার জন্য তার নাম ইতিমধ্যেই লেখা হয়ে গেছে তাকদিরে। আল্লাহ তাআলা বলেন, আর তিনি তোমাদের জন্য তোমাদেরই মধ্য থেকে জোড়া সৃষ্টি করেছেন। সূরা আন-নাহল ৭২। অর্থাৎ আমাদের জীবনে যে মানুষটি আসবে সে কেবল হঠাৎ করে আসে না, বরং আল্লাহর পরিকল্পনায় নির্ধারিত সময়ে আসে। কখনো কখনো আমরা কাউকে হারিয়ে ফেলি, মনে হয় সব শেষ, বুকের ভেতরটা ভেঙে চুরমার হয়ে যায়। কিন্তু সত্যিটা হলো, যদি সে মানুষটি সত্যিই আপনার জন্য লেখা থাকে, তাহলে হাজার বাধা, হাজার দূরত্ব, হাজার মানুষ চেষ্টা করলেও আপনাদের আলাদা করতে পারবে না। আর যদি সে আপনার জন্য না হয়, তাহলে যতই আপনি আঁকড়ে ধরুন, সে আপনার জীবনে স্থায়ী হবে না। কারণ আল্লাহ যাকে আপনার জন্য নির্ধারণ করেননি, তাকে আপনি ধরে রাখতে পারবেন না। এই ভিডিওতে আমরা জানব কোরআন ও হাদিসের আলোকে ভালোবাসা, তাকদীর এবং সম্পর্কের গভীর সত্যগুলো। এমন কিছু কথা যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে, হয়তো আপনার দুঃখ কমাবে, হয়তো আপনার অপেক্ষাকে আরও সুন্দর করে তুলবে। যারা হারিয়েছেন তাদের জন্য আশার বার্তা আছে, যারা অপেক্ষায় আছেন তাদের জন্য সুখবর আছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে এমন কিছু কথা থাকবে যা আপনার দৃষ্টিভঙ্গিই বদলে দেবে। আজকের এই ভিডিওর টার্গেট 10,000 লাইক। আপনি যদি বিশ্বাস করেন আল্লাহ যা লিখে রেখেছেন তা কেউ বদলাতে পারবে না, তাহলে এক্ষুনি একটা লাইক দিয়ে দিন আর কমেন্টে লিখুন আল্লাহর ওপর ভরসা আছে। চলুন শুরু করা যাক। আমরা অনেক সময় ভালোবাসাকে নিজের ইচ্ছার উপর নির্ভর করি। মনে করি আমি যাকে চাই সেই আমার জন্য সেরা। কিন্তু বাস্তবতা হলো, মানুষের চাওয়া আর আল্লাহর পরিকল্পনা এক নয়। আর আল্লাহ যা নির্ধারণ করেন সেটাই আমাদের জন্য সবচেয়ে উত্তম। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা হয়তো কোনো জিনিসকে অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর তোমরা কোনো জিনিসকে পছন্দ করো, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। এই আয়াতটা আমাদের শেখায় আমরা সব সময় বুঝতে পারি না কোনটা আমাদের জন্য ভালো। অনেক সময় আমরা যাকে হারিয়ে ফেলি তার জন্য কাঁদি, রাতের পর রাত দোয়া করি, কিন্তু হয়তো আল্লাহ তাকে আমাদের জীবন থেকে সরিয়ে দিয়েছেন, কারণ সে আমাদের জন্য ঠিক ছিল না। আবার এমনও হয়, দুইজন মানুষ একে অপরকে সত্যিকারের ভালোবাসে, কিন্তু মাঝখানে আসে দূরত্ব, বাধা। তখন মনে হয় এই সম্পর্ক আর কখনো এক হবে না। কিন্তু যদি সেই মানুষটি আপনার তাকদিরে লেখা থাকে, তাহলে সব বাধা একদিন না একদিন দূর হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা তোমার জন্য নির্ধারিত তা কখনো তোমাকে ছেড়ে যাবে না, আর যা তোমার জন্য নয় তা কখনো তোমার কাছে আসবে না। এই হাদিস আমাদের হৃদয়কে শক্ত করে দেয়, কারণ এতে একটা নিশ্চয়তা আছে, আপনি যাকে হারিয়েছেন যদি সে আপনার জন্য হয় সে ফিরে আসবেই, আর যদি না হয় তাহলে আল্লাহ তার চেয়েও উত্তম কাউকে আপনার জন্য রেখেছেন। তাই হতাশ হবেন না, নিজের দোয়া বন্ধ করবেন না, আর সবচেয়ে বড় কথা, আল্লাহর উপর ভরসা হারাবেন না। কখনো কি মনে হয়েছে কেন এত দেরি হচ্ছে? কেন আপনার জীবনে সেই মানুষটা এখনও আসছে না? অথবা কেন এত ভালোবাসার পরও সম্পর্কটা ভেঙে গেল? এই প্রশ্নগুলো আমাদের ভেতরকে নাড়া দেয়, কিন্তু এর উত্তর লুকিয়ে আছে সময়ের মধ্যে, যেটা একমাত্র আল্লাহই নির্ধারণ করেন। আমরা চাই সব কিছু আমাদের ইচ্ছা মতো, আমাদের সময় মতো হোক, কিন্তু আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত সময় বাস্তবায়িত হয়। আপনি হয়তো আজ যেটার জন্য কাঁদছেন, কিছুদিন পর সেটাই আপনার জন্য রহমত হয়ে দাঁড়াবে। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা আশ-শারহের 6। এর মানে হলো, আপনার এই অপেক্ষা, এই কষ্ট, এই একাকিত্ব সব কিছুরই একটা সুন্দর পরিণতি আছে। হয়তো আজ আপনি একা, কিন্তু আল্লাহ আপনাকে এমন কারোর জন্য প্রস্তুত করছেন যে আপনার দুনিয়া এবং আখেরাত দুটোই সুন্দর করে দেবে। অনেক সময় আমরা ভুল মানুষকে জীবনে পেয়ে যাই, যাতে আমরা বুঝতে পারি সঠিক মানুষটা কতটা মূল্যবান। আবার অনেক সময় আল্লাহ দেরি করেন, কারণ তিনি চান আপনি আরও পরিণত হন, আরও ধৈর্যশীল হন।
তাই যদি আপনার জীবনে এখনও সেই লিখে রাখা মানুষটা না এসে থাকে, হতাশ হবেন না, কারণ আল্লাহ কখনো ভুল সময়ে কিছু দেন না। তিনি জানেন কখন কাকে কিভাবে আপনার জীবনে আনতে হবে। মনে রাখবেন, যদি সে আপনার জন্য লেখা থাকে তাহলে সে ঠিক সময়েই আসবে, এমন সময় যখন আপনি তাকে সবচেয়ে বেশি প্রয়োজন অনুভব করবেন। তাই অপেক্ষা করুন, কিন্তু ভেঙে পড়বেন না, কারণ আল্লাহর পরিকল্পনা কখনো ব্যর্থ হয় না। ভালোবাসা শুধু অনুভূতি নয়, এটা একটা আমানত। আর এই আমানত আল্লাহ যাকে দেন তাকেই দেন, যার সাথে আপনার সম্পর্ক শুধু দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য কল্যাণকর হবে। অনেকেই মনে করেন ভালোবাসা মানেই সব কিছু পাওয়া, সব সময় একসাথে থাকা। কিন্তু ইসলামের দৃষ্টিতে ভালোবাসা মানে হলো হালালভাবে একে অপরের পাশে থাকা, একে অপরকে জান্নাতের পথে সাহায্য করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো কিছু আল্লাহর জন্য ছেড়ে দিলে আল্লাহ তার চেয়ে উত্তম কিছু দান করেন। ধরুন আপনি কাউকে খুব ভালোবাসতেন, কিন্তু সেই সম্পর্কটা হালাল ছিল না বা আল্লাহর পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল। তখন যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে ছেড়ে দেন, বিশ্বাস রাখুন আল্লাহ আপনার জন্য তার চেয়েও সুন্দর কিছু রেখে দিয়েছেন। এই দুনিয়ার ভালোবাসা অনেক সময় ক্ষণস্থায়ী হয়, কিন্তু আল্লাহর জন্য করা ভালোবাসা চিরস্থায়ী। তাই যদি আপনার সম্পর্কটা সত্যিই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়, তাহলে সেটা কখনো হারিয়ে যাবে না, বরং সময়ের সাথে আরও পবিত্র ও দৃঢ় হবে। আর যদি কোনো সম্পর্ক ভেঙে যায়, তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে কিছু থেকে বাঁচিয়েছেন। হয়তো সেই মানুষটা আপনার জন্য ভালো ছিল না, হয়তো সে আপনার দুনিয়া নষ্ট করে দিত বা আখিরাতে ক্ষতির কারণ হতো। তাই প্রতিটা হারানো ভালোবাসার পিছনে একটা রহমত লুকিয়ে থাকে, যদিও আমরা প্রথমে সেটা বুঝতে পারি না। মনে রাখবেন, আল্লাহ কখনো আপনার কাছ থেকে কিছু কেড়ে নেন না, বরং তার বদলে আরও ভালো কিছু দেওয়ার জন্যই সরিয়ে দেন। তাই ভালোবাসাকে হালাল রাখুন আর আল্লাহর উপর ভরসা রাখুন। একটা সময় আসে যখন মানুষ ক্লান্ত হয়ে যায় অপেক্ষা করতে করতে, দোয়া করতে করতে, কাঁদতে কাঁদতে। মনে হয় আল্লাহ কি আমার কথা শুনছেন না? কিন্তু সত্যিটা হলো, আল্লাহ কখনোই বান্দার দোয়া ফিরিয়ে দেন না। তিনি শুনছেন, তিনি দেখছেন, আর ঠিক সময়েই তিনি তার উত্তর দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া কবুল হয় যতক্ষণ না সে তাড়াহুড়ো করে বলে আমি দোয়া করেছি কিন্তু কবুল হয়নি। এখানেই আমরা ভুল করি। আমরা অল্প সময়েই হাল ছেড়ে দিই, অথচ আল্লাহ চান আপনি তার উপর পূর্ণ ভরসা রাখুন, ধৈর্য ধরুন আর বিশ্বাস রাখুন যে তিনি আপনার জন্য সেলাটাই রাখছেন। হয়তো আপনি যাকে চাচ্ছেন সে এখনও আপনার জীবনে আসেনি, কারণ আপনি এখনও প্রস্তুত নন, অথবা সে এখনও সেই অবস্থানে পৌঁছায়নি যেখানে সে আপনার জন্য উত্তম হতে পারে। আল্লাহ সব কিছু এমনভাবে সাজান যাতে দুজন মানুষ যখন এক হয় তখন সেটা তাদের জন্য রহমত হয়ে আসে, কষ্ট নয়। তাই দোয়া চালিয়ে যান, তাহাজ্জুদে কাঁদুন, আল্লাহর কাছে খুলে বলুন আপনার মনের সব কথা, কারণ আল্লাহর কাছে কোনো দোয়া হারিয়ে যায় না। প্রতিটা চোখের পানি, প্রতিটা নিঃশ্বাস, সব কিছুই তার কাছে মূল্যবান। মনে রাখবেন, আপনি যদি সত্যিই কাউকে আল্লাহর কাছে চান আর সে যদি আপনার জন্য উত্তম হয়, তাহলে আল্লাহ একদিন তাকে আপনার জীবনেই নিয়ে আসবেন, এমনভাবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। তাই ধৈর্য ধরুন, কারণ সুন্দর জিনিসগুলো সব সময় দেরিতে আসে। শেষে একটা কথাই বলতে চাই, আপনার জীবনে যে মানুষটি সত্যিই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, সে কখনো আপনাকে ছেড়ে যাবে না। পৃথিবীর কোনো শক্তি, কোনো দূরত্ব, কোনো বাধা আপনাদের আলাদা করতে পারবে না। আর যদি কেউ আপনার জীবন থেকে চলে যায়, যত কষ্টই হোক না কেন, এটা মেনে নিন আল্লাহ তাকে আপনার জন্য রাখেননি। কারণ আল্লাহ কখনো ভুল করেন না। তিনি জানেন কার সাথে আপনার জীবন সুন্দর হবে আর কার সাথে নয়। আমরা অনেক সময় ভুল মানুষকে ধরে রাখতে গিয়ে নিজের মূল্য হারিয়ে ফেলি, নিজের ঈমান দুর্বল করে ফেলি। অথচ আল্লাহ চান আপনি তার উপর ভরসা রাখুন, আর যা চলে গেছে সেটাকে ছেড়ে দিয়ে সামনে এগিয়ে যান। হয়তো আজ আপনি একা, হয়তো আপনার দোয়া এখনও পূরণ হয়নি, কিন্তু বিশ্বাস রাখুন আল্লাহ আপনার জন্য এমন কাউকে লিখে রেখেছেন যে আপনার দোয়ার উত্তর হয়ে আসবে। একদিন আপনি ফিরে তাকিয়ে দেখবেন যে মানুষগুলো চলে গেছে তারা আসলে আপনার জীবনের জন্য প্রয়োজনীয় ছিল না।
আর যে মানুষটি এসেছে সে আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হয়ে এসেছে। তাই কখনো হতাশ হবেন না, কখনো আল্লাহর উপর সন্দেহ করবেন না, আর কখনো নিজের মূল্য কমিয়ে দেবেন না কারোর জন্য। মনে রাখবেন, আল্লাহ যা লিখে রেখেছেন তা আপনার কাছেই আসবে, ঠিক সময়ে ঠিক মানুষ হয়ে। যদি এই কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওটিতে এখনই একটা লাইক দিয়ে দিন। আমাদের টার্গেট 10,000 লাইক। আপনার একটা লাইক এই দাওয়াত ছড়িয়ে দিতে সাহায্য করবে। কমেন্টে লিখুন আল্লাহই যথেষ্ট, আর শেয়ার করুন যেন আরও কেউ এই সত্যটা বুঝতে পারে।